নমস্কার। আমাদের বিশেষ অনুষ্ঠান সুস্থ থাকার সাতকাহন নিয়ে আমি পর্ণা এসে গেছি আপনাদের সামনে। আর আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট ডায়েটিশিয়ান মঞ্জুরি দে। মঞ্জুরি, স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের এই অনুষ্ঠানে। মঞ্জুরি, ভারতে অপুষ্টি একটা গুরুতর সংকট, গুরুতর সমস্যা। আমরা যেটা জানতে পেরেছি তা হচ্ছে জনসংখ্যার প্রায় 12%, 12% মানুষ কিন্তু অপুষ্টিতে ভোগেন। আর এটা কিন্তু খুব বেশি পুরনো পরিসংখ্যান নয়। 2025 সালের গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স বলছে 123টা দেশের মধ্যে ভারত 102 নম্বর স্থানে রয়েছে অপুষ্টিতে। আমরা সঠিক খাবার খাচ্ছি এটা ভাবলেও, এটা যদি মনেও করি, তাও দেখা যায় আমরা অনেকেই অপুষ্টিতে ভুগছি। কিভাবে এর মোকাবিলা করব, আজকে কিন্তু সেই টিপস আপনার থেকে নেব। আমি শুরুতেই জানতে চাইবো যে অপুষ্টি আসলে কি, কি মানে বোঝায় কি এটা? হ্যাঁ, অপুষ্টি কথাটা শুনতেই আমরা সবার প্রথমে ভাবি যে খুব গরিব লোক, তারা খেতে পারে না, তাই হয়তো অপুষ্টি। কিন্তু এই অপুষ্টি কথাটা কিন্তু শুধু খেতে না পাওয়া, কম খাওয়াটাকে বোঝায় না। অতিরিক্ত খাবার, সেটাও অপুষ্টি, যেটাকে আমরা এক কথায় ম্যাল নিউট্রিশন বলে থাকি। ম্যাল নিউট্রিশন বলতে গেলেই আমরা সবার আগে মাথায় আসে যে হয়তো দীর্ঘদিন খাওয়া দাওয়া ঠিক মতন করেনি, তাই হুম। নিউট্রিশনের অভাব হয়েছে, তার জন্য তাকে ম্যাল নিউট্রিশন। কিন্তু না, অতিরিক্ত খাবার খেলেও আমাদের নিউট্রিশনের ঘাটতি থাকে, কম খাবার খেলেও নিউট্রিশনের ঘাটতি থাকে। তাই এইটাকেই আমরা অপুষ্টি বলি। মানে অপুষ্টি বলা আচ্ছা। মানে এই না যে কম খেলেই তার মধ্যে অপুষ্টি আছে, অতিরিক্ত খেলেও তার মধ্যে অপুষ্টি থাকতে পারে। আচ্ছা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার, অর্থাৎ বেশি খেলেও অপুষ্টি থেকে যেতে পারে। আমি আসছি, এই এই প্রসঙ্গে অবশ্যই আসবো। শুধু তার আগে জানবো যে শিশুদের ক্ষেত্রে ধরুন অপুষ্টির প্রাথমিক লক্ষণগুলো আমরা বুঝবো কি করে? মানে কোনো কি গ্রোথ চার্ট রয়েছে যেটা দেখে বোঝা যায় যে এই বাচ্চাটা বা এই শিশুটা অপুষ্টির শিকার? হ্যাঁ, একটা শিশুর প্রত্যেকটা মানে মাস অনুযায়ী যখন শিশু জন্ম নেবে, জন্ম নেওয়ার পরে তার প্রত্যেক 1 মাস করে যাবে, তার মধ্যে কিছু চেঞ্জেস, কিছু গ্রোথ আমরা লক্ষ্য করতে পারবো। কিন্তু সেই গ্রোথটা হয়তো আমরা কোনো কারণে দেখতে পাচ্ছি না। হয়তো তার মধ্যে হয়তো হাতে পায়ে সে বেড়ে যাচ্ছে, হাতে পায়ে সে লম্বা হয়ে যাচ্ছে, বা সে বড়ও হচ্ছে, সব ঠিক আছে, কিন্তু ওর মানসিক বিকাশটা হচ্ছে না। সেই মানসিক বিকাশটা কিন্তু আমরা ছোট্ট বয়সে বুঝতে পারবো না। যখন একটু বড় হবে, তার মধ্যে ছোট ছোট অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে যখন আমরা ঘাটতিটা দেখবো, তখন দেখবো যে সে মানসিক বিকাশ, তার মধ্যে প্রবলেম হচ্ছে। তো এটার মানেটা কি, তার মধ্যে কিন্তু অপুষ্টি রয়েছে, যেই অপুষ্টির কারণে তার মানসিক বিকাশ ঘাটতি রয়েছে। এমন না সেই অপুষ্টিটা তার বাচ্চাটা জন্ম নেবার পরেই হয়েছে, সেটাও কোনো রিজন না। জন্মাবার আগে মায়ের গর্ভাবস্থায় থাকাকালীনই মায়ের হয়তো খাদ্যের মধ্যে কোনো রকমের পুষ্টি যায়নি, যার ফলে বাচ্চার মানসিক বিকাশ হতে পারেনি। তো বাচ্চার মানসিক মানে বাচ্চাদের মধ্যে যে অপুষ্টি আছে আমরা বুঝবো দুটো কারণে। একটা হলো গ্রোথ দেখে, গ্রোথ দেখে, আর একটা হলো তার মানসিক বিকাশ দেখে। তখনই আমরা বুঝবো আচ্ছা। যে বাচ্চা অপুষ্টির শিকার। আচ্ছা, সুতরাং এই বিষয়গুলো একটু মাথায় রাখা উচিত অভিভাবকদের যে গ্রোথ আর মানসিক বিকাশ কতটা হচ্ছে সেটা কিন্তু শিশুদের ক্ষেত্রে অপুষ্টির প্রাথমিক লক্ষণ। আমরা সব বাচ্চাকেই, আমাদের সন্তানকে সুষম খাবার দেওয়ার চেষ্টা করি। দুধ, ফল, ডিম, যা যা আমরা বাড়িতে যেগুলোকে আমরা সুষম আহার বলে থাকি বা ভালো হেলদি খাবার বলি যেগুলোকে, সবই দেওয়ার চেষ্টা করি। তারপরেও আমরা দেখি অপুষ্টির শিকার হচ্ছে বা কোথাও নিউট্রিশনের ঘাটতি থাকছে। আমি এটা জানতে চাইবো যে সুষম খাবারের অভাব ছাড়া আর কোন কোন কারণে এই অপুষ্টি সমস্যা হতে পারে? সুষম খাবার পড়ছে, আপনি জানেন আপনার বাচ্চার সমস্ত কিছু মানে আমাদের যে চার্ট হ্যাঁ। থাকে একটা সুষম খাবারের, সবকিছু ঠিকঠাক ভাবে পড়ছে, কিন্তু তাও বাচ্চা হয়তো অপুষ্টির শিকার। এটার কারণটা কি? হুম। কারণ হলো বাচ্চার হয়তো সমস্ত খাবার খাওয়ার পরেও তার ইমিউনিটি পাওয়ারটা বাড়ছে না। আরেকটা হতে পারে তার কোনো কারণে সে রোগে, হয়তো কঠিন রোগে ভুগছে, বা ডায়রিয়া সংক্রান্ত রোগে ভুগছে। যদি এরম ধরনের রোগই হয়, তাই খাবারটা যাচ্ছে সেটা আবার বেরিয়ে যাচ্ছে, তো হুম। পুষ্টিটা সে ইনটেক হচ্ছে কোথা থেকে? পুষ্টিটা তো নিতেই পাচ্ছে না, কারণ যেটাই হুম। হচ্ছে সেটা মানে যেটাই খাবারটা খাচ্ছে সেই খাবারটা হয়তো ডায়রিয়া সংক্রান্ত কোনো দূষিত পদার্থের মধ্যে দিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে। তো শরীরটা নিতে পারছে না। তো তখন কি হচ্ছে, নিউট্রিশনের ঘাটতিটা ঘটে যাচ্ছে। তার জন্য বাচ্চাকে প্রচুর খাওয়ালে বা কম খাওয়ালে যে মানে ঘাটতি একটা থেকেই থাকে। হয়তো সেটা আমি একটু আগে বললাম, অপুষ্টি দু রকমের হয়। একটা অতিরিক্ত খাবার খেলেও হয়, একটা কম খাবার খেলেও হয়। কম খাবার খাওয়া মানে হয়তো পরিমাণে কম খাচ্ছে, কোনো কোনো বাচ্চা আছে হয়তো পরিমাণে কম খায়। কিন্তু সমস্ত ফুড চার্ট, আমাদের যে ফুড গ্রুপটা আছে, প্রোটিন, হুম। কার্বোহাইড্রেট, ফ্যাট, ভিটামিন, মিনারেলস, হয়তো সবকিছু সে মেজারমেন্ট করে খাচ্ছে, তাহলে কিন্তু তার কোনোদিন অপুষ্টির শিকার হবে না।
কিন্তু কোনো বাচ্চা আছে হয়তো এই সমস্ত কিছু অতিরিক্ত খেয়ে ফেলছে। হয়তো কোনো বাচ্চার মা বাবা হয়তো ভালোবেসে তাকে অতিরিক্ত প্রোটিন দিয়ে ফেলছে সারাদিনে। তখনই কি হবে, তার পেটটা কিন্তু ছেড়ে দেবে, তার ডায়রিয়া হওয়ার চান্স থাকতে পারে। আমাদের অতিরিক্ত প্রোটিনের টক্সিসিটি হলো ডায়রিয়া। এবার যখন ডায়রিয়া হবে তাহলে কি, সে যে খেলো 10 দিন 12 দিন ধরে 15 দিন ধরে এত ভালো ভালো খাবার খেলো, আলটিমেট রেজাল্ট কি, সেটা আউট হয়ে গেল। তো শরীর তো নিতেই পারলো না নিউট্রিশনটা। তো তখন কিন্তু সে অপুষ্টির শিকার হয়ে যাবে। আচ্ছা। আর দীর্ঘমেয়াদী অপুষ্টি যদি কোনো শিশুর শরীরে থাকে বা কোনো পূর্ণবয়স্ক মানুষের শরীরেও থাকে, তাহলে তার শারীরিক আর মানসিক প্রভাব কি কি হয়? হ্যাঁ, শারীরিক ও মানসিক দুটোই খুব প্রভাব পড়ে। কারণ মানুষ আমাদের খাওয়ার যে আমরা খাই সেটা যে পুষ্টিগুণ, সেটা কিন্তু আমাদের মানসিক বিকাশকে সাহায্য করে। ওই পুষ্টিগুণটা হয়তো বেরিয়ে যাচ্ছে, তার কিন্তু মানসিক বিকাশ হবে না। হয়তো ফলো করে থাকবেন, এই জিনিসটা শুধু সবাই জানে। যদি যদি ডায়রিয়া হয়, হয়তো শরীর থেকে অতিরিক্ত জল বেরিয়ে যাচ্ছে, খাবার বেরিয়ে যাচ্ছে নন স্টপ ডায়রিয়ার জন্য, তার শরীর থেকে সমস্ত গুণাগুণ বেরিয়ে যাচ্ছে, পুষ্টিগুণ বেরিয়ে যাচ্ছে। তখন কিন্তু দেখবেন আমাদের ব্রেন কাজ করে না। তখন একটা ব্রেন ফগ টাইপের হয়, মানে হয়তো ভুলে যাওয়া থাকে, হয়তো কিছু মনে রাখতে পারছে না, এই জিনিসগুলো হয়। কারণ কিন্তু সে যেই পুষ্টিটা দরকার, খাবারটা সে খাচ্ছে, খাওয়া সেই পুষ্টিটা আবার বেরিয়ে যাচ্ছে শরীর থেকে। তার মানে কি, সে আচ্ছা। কোনো কিছুই নিউট্রিশন তার শরীরে নেই, অ্যাবজর্ব করতে পারছে না। তাহলে কিন্তু আমাদের এই অপুষ্টির থেকে কিন্তু আমাদের মানসিক গ্রোথ প্রচন্ড ভাবে হ্যাম্পার হয়। আর আমাদের শারীরিক তো হয়, শরীর দুর্বল হয়ে যাওয়া, উইকনেস হয়ে যাওয়া, হয়তো হাঁটাচলা করতে না পাওয়া, শরীরে একদম জীর্ণতা চলে আসা, রোগা হয়ে যাওয়া, এটা তো আমরা সচরাচর ফলো করেই থাকি। আচ্ছা। আর কিছুক্ষণ আগে আপনি বলছিলেন যে অতিপুষ্টি বা অতিরিক্ত পুষ্টি সেটাও কিন্তু অপুষ্টিরই একটা অংশ। এই বিষয়টা কি? হ্যাঁ, একটা মানুষ, এটা আমরা সাধারণত দুটো ভাগ করে থাকি, হয়তো গরিব, একটা খুব বড় লোক। এবার যারা গরিব, তারা হয়তো ভাববে যে আমরা খেতে পাচ্ছি না, সেইভাবে খাবার দিতে পাচ্ছি না, তার জন্য তার অপুষ্টি। কিন্তু বড়লোক বাচ্চাকে খুব বেশি, বাচ্চা বলে না, যে কোনো মানুষ বা একটা পূর্ণবয়স্ক মানুষ, তারা খুব বেশি বেশি খাবার খাচ্ছে, সারাদিন শরীরের সমস্ত কিছু প্রপার ভাবে দিচ্ছে, সমস্ত কিছু ডিম মাছ মাংস সারাদিনের সমস্ত কিছু খাচ্ছে। কিন্তু এই যে খাচ্ছে, খাওয়ার মেজারমেন্টটাও হয়তো তার খুব বেশি। কিন্তু অতিরিক্ত খাবার ফলে হুম। কি হচ্ছে, তার শরীর থেকে খাবারটা বেরিয়ে যাচ্ছে। কিভাবে বেরিয়ে যাচ্ছে, আমাদের প্রোটিন অতিরিক্ত ইনটেক করলে পরে আমাদের টক্সিসিটি হয়, তখন আমাদের অ্যাবসর্ব করতে পারে না। তখন সেটা আমাদের পেটটা ছেড়ে দেয়, তখন ডায়রিয়া সংক্রান্ত বা এরকম অনেক রকম ভাবে হুম। আমাদের শরীর থেকে খাবারটা বেরিয়ে যায়। তাহলে আলটিমেট রেজাল্টটা কি হলো, আচ্ছা। অতিরিক্ত খাবারটা খেয়েও খাবারটা বেরিয়ে যাচ্ছে শরীর থেকে, সে পুষ্টিটাকে অ্যাবসর্ব করতে পারছে না। আরেকটাও হতে পারে, হয়তো জল ভালো না, দূষিত জল খাচ্ছে, আচ্ছা। সেই জলের থেকে হয়তো জল সংক্রান্ত রোগ হচ্ছে, সেই রোগ থেকেও আমাদের ডায়রিয়া হয়ে শরীর থেকে খাবার বেরিয়ে যাচ্ছে, বা ইমিউনিটি আচ্ছা। পাওয়ার এই নেই। এই প্রসঙ্গে অবশ্যই এই যে দূষিত জল বা অস্বাস্থ্যকর পরিবেশ, এইটাও যে অপুষ্টির কারণ হতে পারে সেটা, সেই প্রসঙ্গে আমি আসছি। তার আগে আমি একটু জানতে চাইবো যে সাধারণত বলা হয় যে সুষম আহার বাচ্চার একদম মানে একদম ছোট শিশু নবজাতক যারা, তাদের জন্য সুষম আহার তো একটাই, সেটা হচ্ছে ব্রেস্ট মিল্ক। সেক্ষেত্রে মায়ের বুকের দুধের ভূমিকা একটা শিশুর জন্য কতটা উপকারী, অর্থাৎ কতটা অপুষ্টি রোধে কাজ করে? একটা শিশু যখন সদ্য জন্মায়, তখন তার কাছে আর কোনো খাবারের প্রয়োজন নেই, তার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট খাবার, এমনকি হ্যাঁ। সমস্ত কিছু খাবার বলতে মায়ের বুকের দুধই আমার বলে থাকি। 6 মাস বাইরের একটা জলের মানে ড্রপও যেন সে বাচ্চা মুখে না ছোঁয়ায়। হুম। মায়ের দুধের মধ্যে দিয়ে তার সে হুম। পুরো বডি হাইড্রেট থাকবে, ফুল অফ অ্যান্টি অক্সিডেন্ট থাকে। এমনকি তার এই মায়ের দুধের মধ্যে দিয়ে এতটা বেশি ইমিউনিটি পাওয়ার গ্রো করে, যে বাচ্চার আগামী যে দিনগুলো, সেই দিনগুলো তার শরীরে সেই পুষ্টিটা সম্পূর্ণভাবে বজায় থাকে। এমনও দেখা গেছে যে হুম। মায়ের বুকের দুধ যারা পুরো 6 মাস কন্টিনিউ খেয়েছেন, তাদের ভবিষ্যতে অনেক রকম ভাবে রোগের ঝুঁকিও কমে যায়, তাদের ইমিউনিটি পাওয়ার এতটা ভালো ডেভেলপ হয় যে কোনো রকমের রোগের আচ্ছা। ঝুঁকি খুবই কমে যায়। তাই এর থেকে বড় খাবার একটা আচ্ছা। বাচ্চার জন্য কিছু হতে পারে না। মেন তো হলো কোলস্ট্রাম, যেটা আমরা বাচ্চা জন্মাবার হুম। একদম প্রথম মুহূর্তে যে হলুদ রঙের যে দুধটা বেরোয়, সেই দুধটা বাচ্চাকে হ্যাঁ। যেন প্রথম দেওয়া হয়। আর ওর থেকে বড় ইম্পর্টেন্ট একটা বাচ্চার জন্য, নবজাত শিশুর জন্য আর কিচ্ছু হতে পারে না। আচ্ছা। আর যদি গর্ভাবস্থায়, আপনি কিছুক্ষণ আগে বলছিলেন, যদি গর্ভাবস্থাতেও কিন্তু একটা শিশুর পুষ্টির অভাব হতে পারে, সেক্ষেত্রে কি প্রভাব পড়বে? হ্যাঁ, মার যখন প্রেগনেন্ট থাকবে, তখন সেই সময় হয়তো মা কোনো কারণে খেতে পাচ্ছে না। অনেক সময় প্রেগনেন্ট সিচুয়েশনে হুম। অনেক মহিলাদের হয় যে সে খাওয়ার সমস্যা থাকে। তো সেই খাওয়ার হ্যাঁ। সমস্যার কারণে বাচ্চা সেভাবে পুষ্টি পায় না।
তখন কিন্তু সেই বাচ্চার গর্ভাবস্থা থেকেই মানসিক বিকাশ ঠিকভাবে হতে পারে না। মেন্টাল গ্রোথ হোক, আচ্ছা, ফিজিক্যাল গ্রোথ হোক, হয়তো সবকিছুতেই হ্যাম্পার করতে পারে। তো তার জন্য কি আচ্ছা। করতে হবে, সেই মাকে সেই সময়টা ফেটাস যখন থাকবে সেই সময়কালীন সে সম্পূর্ণ পুষ্টিকর খাবার যেরম ভাবে ডাক্তার দেবেন, এমনকি আপনি সেই সময় ডায়েটিশিয়ানের সাথে মতামত নিয়ে একটা চার্ট নিয়ে প্রপার সেই পুষ্টিগুণ সমৃদ্ধ খাবারটা খাবেন। সেই সময় কিন্তু আপনি নিজের জন্য খাচ্ছেন না, আপনি বাচ্চার জন্য খাচ্ছেন। এমনকি বাচ্চার সেই সময়ের গোত্র সবচেয়ে বেশি দরকার, যেটা কিন্তু একবার যদি তার খারাপ হয়ে যায়, সেটা কিন্তু বাচ্চা বেড়ে যাওয়ার পরেও জীবনে কোনোদিন সেটা চেঞ্জেস হয় না। তাই ফেটাস যখন হবে, ঠিক ফেটাস বলেছেন। থাকাকালীনই আপনাদের পুষ্টিকর খাবারটা খেতে হবে। অর্থাৎ গর্ভাবস্থায় মায়েদের খাবারটা, মায়েদের ডায়েটটা এই জন্য ভীষণভাবে জরুরি, যাতে সেটা সুষম খাবারযুক্ত ডায়েট একটা তৈরি হয়। একদম। খানিকক্ষণ আগে আপনি অস্বাস্থ্যকর পরিবেশ বা দূষিত জলের কথা বলছিলেন, যার সঙ্গে নাকি অপুষ্টি হুম। অঙ্গাঙ্গি ভাবে জড়িত। তো সেক্ষেত্রে দূষিত জল বা যে জল ঠিক পানের যোগ্য নয়, অনেক ক্ষেত্রেই আমাদের এখানে পানীয় জলের সমস্যা এখনো রয়ে গেছে, সেক্ষেত্রে অপুষ্টির কারণ কিভাবে হতে পারে সেটা? হ্যাঁ, আপনি জানেন যে প্রত্যেকদিন আপনি খাবার খাচ্ছেন সম্পূর্ণরূপে প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, ভিটামিন, মিনারেলস সমস্ত কিছু খাবার আপনার মানে চার্টের মধ্যে রয়েছে। আপনি প্রত্যেকদিন ভেজিটেবল, ফ্রুটস সমস্ত কিছু ঠিক মতন খাচ্ছেন, সিরিয়ালস, পালসেস সবকিছু খাচ্ছেন। কিন্তু আল্টিমেটলি যে জলটা খাচ্ছেন, সেই জলটা হয়তো আপনার পানের উপযোগীই না। সেই জলটার মধ্যে এতটাই বাজে কিছু রয়েছে বা দূষিত জল, যেই জলটা খাওয়ার পরে আপনার কি হচ্ছে, পেটের সমস্যা দেখা দিচ্ছে। তা আপনি যে সারাদিন ধরে পুরো চার্ট ফলো করলেন, সুষম খাবার খেলেন, তো ওই দূষিত জল হওয়ার কারণে আপনার পেটের সমস্যা দেখা দিল, কোনো রোগ ধরা পড়লো। তো ওই রোগের জন্য কি হচ্ছে, আপনার সেই খাবার যে পুষ্টিটা সেটা তো বেরিয়ে যাচ্ছে। বেরিয়ে যাওয়ার ফলে কি হচ্ছে, নিউট্রিশনের ঘাটতি কিন্তু করছে। এছাড়া কি আচ্ছা। এই সময়, এছাড়া অনেকের ক্ষেত্রে দেখা যায় হয়তো মেডিসিনের কোনো সাইড এফেক্ট থাকে। অনেক আমি সুগার পেশেন্ট দেখেছি এরকম, যে যাদের হয়তো মানে ডায়াবেটিসের পেশেন্ট, তারা সমস্ত পুরো রূপে সুস্থ, কিন্তু হুম। কেন জানি না, হয়তো তাদের কোনো মেডিসিনের সাইড এফেক্ট, তাদের এক্সেসিভ লেভেলে তাদের সবসময়ের জন্য একটা লুজ মোশনের টেন্ডেন্সি থাকে। আচ্ছা। লুজ মোশনের টেন্ডেন্সির জন্য কি হচ্ছে, তারা যে খাবারটা খাচ্ছে পুরো নিউট্রিয়েন্টটা বেরিয়ে যাচ্ছে, নিউট্রিশনের ঘাটতি তাদের মধ্যে 100% দেখা যায়। এই জন্য আচ্ছা। সবসময় একটা উইকনেস ফিল করে, সবসময় একটা মনে হচ্ছে যেন বসে থাকি, কোনো কাজ করার ইচ্ছে পায় না, কিন্তু খাবার দাবার ঠিকঠাক ভাবে খাচ্ছে, তো সেখানেও কিন্তু একটা অপুষ্টির জায়গা থেকে থাকে। আচ্ছা। অর্থাৎ শরীরে যদি কোনো সংক্রামক রোগ থাকে বা কোনো কঠিন রোগ থাকে, খানিকক্ষণ আগে আপনি বললেন যে ডায়রিয়া বা নিউমোনিয়া এই জাতীয় কোনো রোগ থাকলে সেটা অপুষ্টির ঝুঁকি আরো বাড়িয়ে দেয়, তাই তো? একদম। আচ্ছা। আর দ্বিতীয় হচ্ছে যে কোনো শিশু যদি অপুষ্টির শিকার হয় বা সেই শিশুর যদি বিকাশ সেভাবে হচ্ছে না, মেন্টাল গ্রোথ সেভাবে হচ্ছে না, ফিজিক্যাল গ্রোথও সেভাবে হচ্ছে না, তাহলে প্রাথমিকভাবে আপনারা কি ডায়েট সাজেস্ট করেন? হ্যাঁ, যখন সেই বাচ্চা যদি মানে জন্ম থেকেই তার প্রবলেমে থেকে থাকে, তাহলে সেখানে আমাদের ডায়েটে কোনো কাজ করবে না। কিন্তু যদি বাচ্চার এমন হয় যে সে পুরোপুরি সুস্থ ছিল, সব ঠিকঠাক ছিল, আচ্ছা। সাডেন একটা মানে মিনিমাম একটা কিছু দিনের জন্য হয়তো কোনো কারণে অসুস্থতার জন্য তার সেরকমভাবে গ্রোথটা বাড়ছে না, সেরকমভাবে মানসিক বিকাশ হচ্ছে না, তখন কিন্তু ডায়েটটার খুব দরকার। তখন ডায়েটটা ভালোভাবে দেখতে হবে। হয়তো হুট করে একটা বাচ্চা কোনো একটা অসুস্থতার কারণে হঠাৎ করে তার শরীরটা ভেঙে যাচ্ছে, রোগা হয়ে যাচ্ছে, খুব দুর্বলতা, মানে তার মধ্যে অ্যাক্টিভিটি খুব কম দেখা যাচ্ছে। সেই জিনিসটা যদি মা-বাবারা ফলো করেন, অবশ্যই যোগাযোগ করবেন ডক্টর বা ডায়েটিশিয়ানের সাথে। সেই সময় কিন্তু বাচ্চার ডায়েটকে চেঞ্জ করতে হুম। লাগবে। কারণ সেই সময় তাদের প্রপার পুষ্টিটা দরকার। হয়তো কোনো কারণে তার পুষ্টিটা সেখানে আচ্ছা। ঘাটতি হচ্ছে বলে সে তার মানে হয়তো সে তখন উইকনেস ফিল করছে। কোনোভাবে শরীরে জোর পাচ্ছে না যে অ্যাক্টিভিটি থাকবে, সেই জোরটা পাচ্ছে না। কিন্তু তার সাথে, সাথে কিন্তু মানসিক বিকাশেরও ঘাটতি থাকছে। তো সেই সময় কিন্তু প্রপার পুষ্টিকর জনিত আচ্ছা। খাবারটা খেতে হবে। আর অপুষ্টির চিকিৎসায় কখন কোনো রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়? হ্যাঁ, অপুষ্টি চিকিৎসায় প্রচুর রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়। এরকমও দেখা গেছে হয়তো সাডেন আ দীর্ঘদিন, এটা সাডেন অ্যাকচুয়ালি হয় না জিনিসটা। হয়তো দীর্ঘদিন ধরে তার খাবার-দাবারের মধ্যে কোনো কিছুর ঘাটতি রয়েছে। খাবার-দাবার খাচ্ছে, আচ্ছা। পরিমাণ কম। হয়তো পরিমাণ কম হলেও হয়তো প্রপার পুষ্টি, হয়তো মাছ খাচ্ছে না। দিনের পর দিন হয়তো কোনো প্রোটিনই যাচ্ছে না। মাছ বলে না, যারা নরমাল ভেজিটেরিয়ান তারা তো মাছ, মাংস খাবে না, ভেজ খাবে। কিন্তু সে ভেজ খাবারের মধ্যে কোনো প্রোটিন সমৃদ্ধ খাবারই তার যাচ্ছে না। বা হয়তো সে হুম। কার্বসই নিচ্ছে না। শুধু আচ্ছা। প্রোটিন আর ফ্যাটের উপর চালাচ্ছে। অনেকে আছে ডায়েট করতে গিয়ে প্রোটিন আর ফ্যাটই খাবে, কোন রকম কার্ব ইনটেকই করবে না। তো সেই সময় ক্ষেত্রগুলো তখন হুম, কি হুম। হয়?
বডি তো এনার্জি দেওয়ার আমাদেরকে চেষ্টা কন্টিনিউয়াসলি করে যাচ্ছে যে আমাকে এনার্জি 100% দিতে হবে, কিন্তু কার্ভ আমাদের মেন এনার্জি দেয়, কিন্তু কার্ভই যাচ্ছে না শরীরে, তখন এনার্জির জন্য ওইদিকে প্রোটিন আর ফ্যাট কাজ করছে, কিন্তু কতদিন কাজ করবে, একটা সময় গিয়ে গিভ আপ হয়ে যাবে। আর সেটা কি হবে, প্রোটিন আর ফ্যাট খুব তাড়াতাড়ি আমাদের শরীর থেকে পাস আউট হয়ে যায়, এবার যথারীতি তখন গিয়ে একটা উইকনেস ফিল হতে থাকবে। তার জন্য আমি আগেও বলেছিলাম যে কেটো ডায়েট যখন যারা করে তাদের কিন্তু একটু সাংঘাতিক হয়ে যায়, সবাই কিন্তু করতে হ্যাঁ, পারে না, এটা আমি আগেও বলেছিলাম। তো সেক্ষেত্রে কিন্তু অপুষ্টিজনিত খাবারটা, অপুষ্টি বলে না, মানে এখানে এই জিনিসটা হচ্ছে হয়তো তার খাবার দাবার ঠিক মতন খাচ্ছে, হয়তো দূষিত কোনো কারণের জন্য তার ইমিউনিটি পাওয়ার ডেভেলপ হচ্ছে না, হয়তো সে কোনো রোগে ভুগছে, তার জন্য সে অপুষ্টি হয়ে যাচ্ছে, তার জন্য শরীর খুব দুর্বল হয়ে মাথা ঘুরিয়ে পড়ে যাওয়া, ডিহাইড্রেশন বডিতে হয়ে যাওয়া, তখন তাকে হসপিটালে অ্যাডমিট হতে হচ্ছে। অনেকগুলো রিজনের জন্য এটা হতে পারে, যেমন সুগারের এবারে পেশেন্ট, ডায়াবেটিস পেশেন্টদেরও দেখা যায় এই হতে পারে। জিনিসগুলো। হ্যাঁ, ডায়াবেটিস পেশেন্টদের তো খুবই শোনা যায় যে হয়তো সে কোনো কারণে খুব বেশি তাদের ইউরিনেশনটা হয়, তো বডি হয়তো সাডেন কোনো কারণে ডায়রিয়া হয়েছে, বডি ডিহাইড্রেট হয়ে গেছে, তিনি খুব একটা ভালোভাবে ফলো করেননি, খাওয়া দাওয়া দীর্ঘদিন ধরে ঠিক মতন চলছে না, তখনই মাথা ঘুরিয়ে পড়ে যাওয়া, কারণ ডায়াবেটিস পেশেন্টদের মাথা ঘোরানোর চান্সটা খুব বেশি থাকে, তখন সুগার ফল্ট করে যায়, তখন মাথা ঘুরিয়ে পড়ে যাও, তখন কিন্তু আচ্ছা, হসপিটালে অ্যাডমিট করতে হয়। আচ্ছা। সুতরাং এই বিষয়গুলো একটু কিন্তু পেশেন্টের মানে মাথায় রাখা উচিত এবং তার বাড়ির লোকেদেরও মাথায় রাখা উচিত যে কিভাবে ট্রিট করতে হবে এবং কখন হাসপাতালে ভর্তি করার প্রয়োজন। আর এবার একটু টিনেজারদের কথায় আসবো। টিনেজাররা সচরাচর হেলদি খাবার খাওয়া থেকে শতহস্ত দূরে থাকে। তাদের কাছে ফাস্ট ফুড, তাদের কাছে জাঙ্ক ফুড হচ্ছে ভীষণ প্রিয়। সেক্ষেত্রে তো সেই অর্থে পুষ্টি তারা পাচ্ছে না। তাহলে তাদের শারীরিক, মানসিক বিকাশটা কিভাবে হবে? কতটা গুরুত্ব সহকারে মানে কি বলবেন টিনেজারদের? হ্যাঁ, তাদের ক্ষেত্রে বলবো, হ্যাঁ, যা আজকাল টিনেজারদের মধ্যে প্রচন্ড ওয়েট লসের ব্যাপারটাও আছে। এবার যারা ওয়েট লসের দিকে যাচ্ছে না, মানে ভাবছে যে আমি ওয়েট লস বলে না, আমি একটু বাইরের ফুডই খাবো, হুম, মানে বাড়ির তৈরির খাবার সে খেতে খুব একটা পছন্দ করে না, সে বাইরের খাবারই হুম, খাবে। এবার এভরিডে বাইরের ওই ফ্রাইড অয়েল এসব খাবার তো খেতে 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 তার পেটের একটা সমস্যা কিন্তু দেখা দেবে, আর ওই হ্যাঁ, পেটের সমস্যা থেকেই কিন্তু হবে আপনার বিভিন্ন রকমের রোগের প্রবলেম। আর সবচেয়ে বড় কথা, আপনি যে হেলদি ফুডগুলো খাচ্ছেন না, সেই হেলদি ফুডগুলো বাচ্চাগুলো যখন খায় না, না খাওয়ার জন্য শরীরে কোনো রকমের নিউট্রিয়েন্ট পাচ্ছে না, কিছু নেই, ভিটামিন নেই, মিনারেলস নেই, হয়তো প্রোটিন যাচ্ছে বাইরের থেকে, চিকেন ফিশ খাচ্ছে, প্রোটিন যাচ্ছে, ফ্যাটও যাচ্ছে, কিন্তু ভিটামিন মিনারেলস এগুলো জিরো। তো শরীরে ওকে এনার্জিটা দেবে কোথা থেকে, আসবে কোত্থেকে এনার্জি? তো তখন বিভিন্ন রকমের কিন্তু অপুষ্টি শরীরে শুরু হতে থাকে, ইমিউনিটি পাওয়ার পুরো ড্রপ হয়ে যায়, আর সেই সময় বিভিন্ন রোগ ব্যাধি আসতে থাকে, আর রোগ ব্যাধি আসা মানেই যে খাবারটা সে ইনটেক করলো, সে বাইরের ফুডই হোক, আউটসাইড ফুডই হোক, ইনটেক করলো, টোটালটা শরীর থেকে আউট হয়ে যাওয়া, আর তার শরীরের মধ্যে দুর্বলতা চলে আসা, আর দুর্বলতা চলে আসা মানে মানসিক বিকাশের ঘাটতি আসা। হ্যাঁ। আর রান্নার সময় পুষ্টিগুণ বজায় রাখতে কোন কোন পদ্ধতিগুলো অনুসরণ করা জরুরি সেটা যদি আমরা যারা মায়েরা আছি তাদের জন্য একটু পরামর্শ দিয়ে দেন। হ্যাঁ, আমরা সবাই যখন রান্না করি, এবার রান্নাটা যখন করার সময় তো ভালো করে ধুয়ে টুয়ে আপনি বসালেন, কিন্তু এই জিনিসটা আমরা কিছু কিছু মানুষ আছে যারা আমরা ফলো করি না, রান্না করার সময় অলওয়েজ ঢেকে রান্না করা উচিত যাতে পুষ্টিগুণটা বজায় থাকে। আরেকটা হলো, যখন আমরা রান্নাটা করছি, যখন ওভার বয়েলড কোনো কিছু যেন না হয়ে যায়, বয়েলড হবে, কাঁচা কিন্তু থাকবে না সবজিটা, বয়েলড হবে, কিন্তু সুসিদ্ধ হবে, ওভার বয়েলড হবে না, তাহলে সুসিদ্ধ লেভেল অব্দি যাওয়া মানে অলওয়েজ রাখতে হবে, তাহলে কি নিউট্রিয়েন্টটা পুরো বজায় থাকে। আর ঢেকে রান্না করবেন যাতে পুষ্টিটা সম্পূর্ণভাবে পুরো খাবারের মধ্যে অ্যাবসর্ব থাকে। এই ছোট ছোট টিপস গুলো একটু রান্না করার সময় ফলো করা উচিত। ভীষণ জরুরি কারণ আমরা রান্না করার সময় খুব ক্যাজুয়ালি হয়তো করে থাকি, হুম হুম, এই বিষয়গুলো মাথায় দিই না, কিন্তু এগুলো জরুরি পুষ্টিগুণ বজায় রাখার জন্য। একদম। অনেক ধন্যবাদ মঞ্জুরি আমাদের সাথে কথা বলার জন্য। আজ আপাতত এইটুকুই। সুস্থ থাকার সাতকাহন অনুষ্ঠান আপনারা দেখতে পাবেন প্রতি শনিবার ঠিক বিকেল 6টায়। নমস্কার। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।